হ্যালো বন্ধুরা, এই দেখো বাজারে গেছিলাম, বাজার থেকে দুটো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। তো ইলিশ মাছগুলো খুবই দেখো একদম চকচকে রূপোর মতো লাগছে, বেশ বড় সাইজেরই আছে। এগুলো অবশ্য ওজনে নয়, এগুলো পিস হিসাবে বিক্রি হচ্ছিল। তো এক একটা নিয়েছে 300 টাকা পিস। তো কেমন দেখো ইলিশ মাছগুলো কেমন লাগছে, বেশ চকচকে, তো পুরো রূপোলি। আশা করি ভালো হবে। তো যাই হোক, আজকে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে গন্ধরাজ ইলিশ। তো তার জন্য দেখো আমি ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি মাখিয়ে দেব লবণ, হলুদ, আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তো এইগুলোকে আমি ভালোভাবে ইলিশ মাছের সঙ্গে মেখে নিচ্ছি। এই দেখো ইলিশ মাছগুলো আমি বেশ সুন্দর করে পিস করে সাজিয়ে নিয়েছি, মাথাটা বাদ দিয়ে রেখেছি। তো যাই হোক, এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। আর মাছের জন্য আমি দেখো টিফিন বক্সের মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি। আর মাছের জন্য আমি এখানে নিয়ে নেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। আর এখানে আমি কয়েকটা পিস মাছ ভাজা করে তুলে রেখেছি। তো এই দেখো যে মশলাগুলো আমি নিয়ে নিয়েছিলাম সেগুলো আমি অলরেডি পেস্ট করে নিয়েছি। এবারে আমি মাছের সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মাছের গায়ে ভালো করে যাতে মশলাটা মাখে, সেই জন্য ভালো করে আমি মশলাটাকে হাতের সাহায্যে মেখে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, লবণ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর কড়াইতে ছিল কিছুটা মাছ ভাজা তেল, তো সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে আমি ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, ভালো করে মাছের গায়ে যাতে মশলাগুলো মাখে, সেই জন্য এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো যত ভালো করে মাখা হবে তত ভালো টেস্ট হবে। তো এবারে আমি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম উপর থেকে। এবারে দেখো আমার গাছ আছে পেছন দিকে ঘরের, তো আমি যাচ্ছি ওই গন্ধরাজ লেবুর পাতা তুলে আনতে। তো এই দেখো আমার একটা ছোট্ট বাগান ঘরের সাইডে। এই দেখো এটা কারি পাতা গাছ, গাছটা বেশ বড় হয়েছে। তো কালকে রাত্রে ঝড় হয়েছিল, সেই জন্য গাছটা একটু নুয়ে পড়েছে। তো যাই হোক, এটাকে সোজা করতে হবে। এটা দেখো আছে পাতি লেবুর গাছ, আর এই যে আমার গন্ধরাজ লেবুর গাছ। তো এখান থেকে আমি দুটো তিনটে পাতা তুলে নেব। আর এই দেখো বেশ সুন্দর ফুল হয়েছে। এখানে আছে অ্যালোভেরা, এখানে জবা আছে, এই দেখো। আর ওই পাশে একটা আছে ড্রাগন ফ্রুটের গাছ। তো যাই হোক, এখান থেকে আমি দুটো পাতা তুলে নিচ্ছি। দুটো পাতা হলেই আমার হয়ে যাবে, যেহেতু মাছের পরিমাণ কম। তো চলো এবার যাওয়া যাক, রান্নায় ফেরত যেতে হবে। তো যাই হোক, এই দেখো পাতাগুলো আমি তুলে এনে যে টিফিন বক্সের মধ্যে মাছটা আমি মেখে রেখেছিলাম মশলা দিয়ে, তার মধ্যে দিয়ে